হ্যালো বন্ধুরা, চলে আসছি আজকের আরও একটি নতুন ব্র্যান্ডিং ভিডিও নিয়ে। আমার নিজস্ব ব্র্যান্ডিং করা বাসে, আমার নিজস্ব ছবি দিয়ে ব্র্যান্ডিং করা এই বাসটিতে তোমরা যেমনটা আমার গত ভিডিওতে দেখেছো, যাত্রী তুলে নেই। এই যে আমার নিজস্ব ছবি দিয়ে ব্র্যান্ডিং করা সম্পূর্ণ বাস, যাত্রী উঠবে আমাদের গাড়িতে, অপেক্ষা করছি আমরা, সাইড থেকে দেখতে পাচ্ছ। আর আজকে আমরা যাচ্ছি কিন্তু ঢাকা টু ময়মনসিংহ। এই যে সামনে গ্লাসের উপরেও আমার নিজের ছবি দেওয়া, সাইডেও আমার ছবি দেওয়া। তো যাক, ডোর ক্লোজ করে দেই, সিটা অন করে দেই, আমরা আমাদের পজিশনে চলে যাই। শুরু করে দিব আমাদের আজকের এই ভিডিও। তো যাই হোক, মহাখালী আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের গাড়ি নিয়ে। আমরা যাবো আজকে ময়মনসিংহের দিকে। যাক, সুন্দর মতো শুরু করে দিলাম আজকে আমাদের ড্রাইভিং। আমরা বেশ অল্প সময় নিয়ে চলে যাব ইনশাল্লাহ। আজকে আমাদের টার্গেট কিন্তু ঢাকা মহাখালী থেকে আমরা যাচ্ছি ময়মনসিংহ। তো গতকাল আমরা গিয়েছিলাম কিন্তু ঢাকা টু নারায়ণগঞ্জ, আজকে যাচ্ছি ময়মনসিংহ। আশা করি বেশ ভালো মতো যেতে পারবো আমরা। যথেষ্ট সুন্দর ড্রাইভিং শুরু হয়ে গেছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছি রোডে কিন্তু যথেষ্ট গাড়ি আছে। ময়মনসিংহ থেকে যে আমরা বনানী মহাখালী ফ্লাইওভারের নিচে আছি কিন্তু আমরা এই মুহূর্তে। ডান সাইড থেকে একটা রাস্তা এটা আমতলে দিয়ে গেছে। এই যে আমরা চেয়ারম্যান বাড়ির দিকে নেমে আসছি, কিন্তু চেয়ারম্যান বাড়ির দিকে নেমেছে মহাখালী থেকে। তো যাই হোক, আমরা একটু ব্রেকে যাই। এই যে আমরা বনানী এলাকায় আসছি এখন। আমরা এখান থেকে চলে যাব আস্তে আস্তে সামনের দিকে বেশ কিছু ফ্লাইওভার আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। তো এই যে সামনের যে রাস্তাটি দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ঢাকা এয়ারপোর্ট রোড। তো এয়ারপোর্ট রোড হয়ে আমরা সম্ভবত গাজীপুর হয়ে ময়মনসিংহের দিকে চলে যাব। আমরা এখন কিন্তু এয়ারপোর্টের দিকে যাচ্ছি। সুন্দর রাস্তা, বেশ ভালো রাস্তা। এই যে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং করা গাড়ি, ওয়াও ওয়াও ওয়াও, সব দিকে সুন্দর মতো আমরা দেখে নিলাম। রোড ঠিক আছে। আমরা এবার চলে আসছি, অনেক দূরেই তো চলে আসছি। আমরা এখানে একটা চৌরাস্তা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা মনে হয়, হ্যাঁ, আমরা কোনখানে আছি জানো? আমরা কিন্তু এখন আছি যে বিশ্ব রোড যে ফ্লাইওভার, যেটি একটা বাম পাশ থেকে উঠে যেটা একটা বাড্ডার দিকে গিয়েছে। আর এই যে আমরা এখন খিলক্ষেত আছি, খিলক্ষেতের এই মোচরটা ঘুরে, এই যে খিলক্ষেত মোচরটা ঘুরে এই হচ্ছে খিলক্ষেত কিন্তু। হ্যাঁ, আমরা এই যে খিলক্ষেতের সামনের দিকে চলে আসছি। এই যে রোড, আমরা কিন্তু এখন এয়ারপোর্টের দিকে আগে যাব। আমরা এখন খিলক্ষেত আছি। তো আমি যতটুকু চিনি আর কি, যদিও প্র্যাকটিক্যালি আমি কিন্তু ময়মনসিংহ তেমন একটা যাওয়া হয় নাই আমার। আমি এক আধবার গিয়েছিলাম, তো অত বেশি ভালো রাস্তা আমার চেনা নাই। তো রাস্তা না চিনলেও অসুবিধা নাই, আমাদের সাথে ম্যাপ আছে, দেখতে পাচ্ছি আমরা। আমাদের স্টিয়ারিংয়ের সাইডে কিন্তু ম্যাপ দেওয়া আছে। আমরা ম্যাপ দেখে দেখে ইনশাল্লাহ চলে যাব, এবং যথেষ্ট স্পিডলি আমরা আজকে ড্রাইভ করতেছি। তো আমরা ড্রাইভ করার ফাঁকে ফাঁকে একটু ব্রেক ওস্তাদ, ব্রেক। এখন তো ওস্তাদ কিছু করলো না, হ্যাঁ। খালি প্লাস্টিক দেখলেই ডানে আর বামে যে গাড়ি দেখুক না কেন, প্রাইভেট, ওই যে বামে রয়েছে বাস, ও বেটা প্লাস্টিক বানাই দিছে রে। তাহারে বাস কোম্পানি কিন্তু সব শেষ করে ফেলবে রে। হ্যাঁ, আমরা আগে যাচ্ছি এখন। এই যে ও পলাশ, যাই হোক, আমরা ভিতরে ঢুকে যাই, আবারও শুরু করে দিচ্ছি। আমরা আমাদের মতো করে চলে যাব। আমরা এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্টের সামনেই আছি, দেখতে পাচ্ছেন। এয়ারপোর্টের কাজ চলতেছে। এয়ারপোর্টের আগে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি আমাদের সামনে। আমরা কিন্তু ফ্লাইওভারের সম্ভবত নিচ দিয়ে যাব ফার্স্টে। ও বাবা, কী গেল রে ভাই, রকেট। হ্যাঁ, এই যে বামে কিন্তু এয়ারপোর্ট, এই যে বামে কিন্তু এয়ারপোর্ট। আমরা একটু যদি দেখি, আমরা বামে প্লাস্টিক হোক, আমরা একটু আগে দেখে নিই তো আমরা কোন জায়গায় আছি।
হ্যাঁ 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 হ্যাঁ, আমরা এই যে এয়ারপোর্টের সামনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই এয়ারপোর্টের, আমরা একটু আগে সামনের দিকে তাহলেই দেখতে পারবো আমরা। এই যে আমরা কিন্তু এখন সম্ভবত এয়ারপোর্টের সামনে আছি। এই যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট থেকে সামনের দিকে আগে যাচ্ছি। আমরা আছি কিন্তু এই ভিডিওতে অনেক কিছু দেখলাম, হ্যাঁ, আমরা এয়ারপোর্টও দেখে নিলাম। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে আবদুল্লাপুরের দিকে আগায় যাব। সেখান থেকে সোজা দিয়ে বের হবো আমরা টঙ্গী হয়ে গাজীপুরের দিকে আগায় যাব। আর যদি কোনো ফ্লাইওভারে উঠতে পারি, আমরা সম্ভবত একটা ফ্লাইওভারে উঠতে পারবো, সেটা হচ্ছে বিএনএস সেন্টার। বিএনএস সেন্টারের সামনে থেকে হয়তো একটা ফ্লাইওভারে আমরা উঠে সরাসরি গাজীপুরের দিকে বা আর কি আবদুল্লাপুর পার হয়ে টঙ্গী পার হয়ে আমরা সম্ভবত কলেজ গেটের এই দিকে নামতে পারি। তো যাই হোক, সুন্দর, দেখা যাক। আমরা এখন জসিমউদ্দিনের সাইডে আছি, তো আগে যাই। বাবা, ডান দিয়ে আরেক গাড়ি চলে আসছে, সব সাদা গাড়ি দেখা যাচ্ছে, একদম সুন্দর মতো আমরা ফ্লাইওভারের নিচ দিয়ে চলছি। সেই হ্যাঁ, এই যে আর একটা ফ্লাইওভার, আমরা এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। তো সুন্দর, আস্তে ব্রেকে যাও। আমার হেল্পার বলার আগে তো আমি বলে ফেলতেছি ব্রেকে যাও। আচ্ছা যাই হোক, হেল্পার আছে, হর্নটাও সুন্দর আছে। আগায় যাই সামনের দিকে। রোডে কিন্তু ঝাঁকি দেখা যাচ্ছে, দুলুনি, মানে এই দোলনির দুইটা কারণ হইতে পারে। এক কারণ হচ্ছে যখন আমি ব্রেক ধরবো তখন একটা দোলনি আসে, এই যে তখন একটা দোলনি হয়। আবার রোডে চলতি অবস্থায় একটা দোলনি হয়। আচ্ছা, এখান থেকে সাইড দিয়ে নামতে হবে, সাইড দিয়ে নামতে হবে। সামনে কাজ চলতেছে, দেখ সামনে কাজ চলুক, আমরা রোডের সাইডে যাই, আমরা একটু রেখে যাই, কারণ সামনে থেকে আবার ডান দিকে উঠতে হবে। আমরা ডান দিকে উঠে পড়ছি, ইন্ডিকেটর চলার দরকার নাই আপাতত। আমরা সামনে কোথাও থেকে পেট্রোল পাম্প পাইলে আমরা পেট্রোল নিয়ে নিব। আমরা ঢাকা শহর ছাড়ার পরই মাঝখানে অবশ্য একটু দেখা দরকার ছিল যে তেল কতটুকু আছে, সেটি কিন্তু একবার দেখে নেওয়া যায়। তো সেটি দেখতে হলে আবার এই অবস্থায় বা এই পজিশনে, এখন যে পজিশনে আমি গাড়ি চালাচ্ছি, এই পজিশনে কিন্তু এই যে এটা মনে হয় গাজীপুর চৌরাস্তা, আমরা গাজীপুর চৌরাস্তা ক্রস করতেছি সম্ভবত। হ্যাঁ, আমরা গাজীপুর চৌরাস্তা ক্রস করতেছি। এই যে ভাঙাচোরা রোড শুরু হয়ে গেছে। এই যে সামনের একটা গাড়ি দেখেন, একটা প্রাইভেট কার, সে অনেক ঝাঁকি মাইরে একদম যাচ্ছে, তাই অবস্থা। অনেক প্লাস্টিক আছে থাকুক, আমরা আমাদের সাইডে আছি, অসুবিধা নাই। তো আমরা চেষ্টা করব সুন্দর মতো এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। বেশ সুন্দর এরিয়া, বেশ সুন্দর ব্র্যান্ডিং। ওয়াও, সাইডে পুকুর দেখা যাচ্ছে, পানি দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে, কিছু সুন্দর। বাহ, একটা গ্রামের চার দোকান। একটু ব্রেকে যাই, প্লাস্টিক আছে। আমরা এখান থেকে একটু আসতে যাই, খোলা রোড হলে আমরা বাইরে বেরোয় আসবো, এখন ভিতরে ঢুকে পড়ি। আচ্ছা, কারণ এই পজিশনে আমি সম্ভবত একটু ভালো মতো বের হয়ে যেতে পারি। সামনে একটা পেট্রোল পাম্প আছে, আমরা কি পেট্রোলটা এখান থেকে নিয়ে নিব? আমরা পেট্রোলটা নিয়ে নিতে পারি, আমরা দেখি, মনে করি। তো যাক, পেট্রোল নিয়ে ফেলছি। পেট্রোল নেওয়া শেষ হয়ে গেলে আবার চলে আসবো ইনশাল্লাহ। পেট্রোল নেওয়া শেষ, গাড়ি অন, আমরা বেরিয়ে যাচ্ছি। পেট্রোল নেওয়া শেষ, সামনে আবার পেট্রোলের গাড়িও দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো তোমাদেরকে আরেকটি কথা বলতে চাচ্ছিলাম, যেটি হচ্ছে তোমাদের পছন্দের যদি কোনো গাড়ি থাকে, যেমন আমাদের বাংলাদেশে
যে গাড়িগুলো সচরাচর আমাদের কাছে বেশ পপুলার, ভালো, সবার পছন্দের তালিকায় থাকে, যেমন হানিফ আছে, সাকুরা আছে, একতা আছে, গ্রিন লাইন আছে, সেবা আছে, আরও অনেক অনেক গাড়ি কিন্তু আছে যেগুলো আমাদের দেশে সচরাচর সবসময় চলে। তো ওইরকম কোনো গাড়ি যদি তোমাদের পছন্দ থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, তাহলে আমি তোমাদের পছন্দ মতো গাড়ি নিয়ে চলে আসবো। যদিও আমি এখন যেভাবে গাড়িটা চালাচ্ছি, আমার নিজস্ব ছবি, নিজস্ব সব কিছু দিয়ে ব্র্যান্ডিং করে যে গাড়িটা চালাচ্ছি, এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, কারণ সম্পূর্ণ গাড়িতে আমার ছবি লাগানো আছে এবং আমি যে চালাচ্ছি ভিতরে বসেও আমার ফেস কিন্তু দেখা যাচ্ছে। তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে গ্লাসের বাম পাশে আমার নিজের ছবি দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণ ভিডিওতে একটা ওয়াটারমার্ক হিসেবে কাজ করতেছে। সো এক্সট্রা করে আলাদা কোনো ওয়াটারমার্ক ইউজ করার দরকার হচ্ছে না, কারণ আমার নিজের ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো এটার থেকে এক্সট্রা করে ফেস নিয়ে আসার কোনো দরকার হচ্ছে না এই সিস্টেমটার কারণে। তো যাই হোক, তারপরে যদি তোমাদের পছন্দের তালিকায় অন্য কোনো গাড়ি থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি সেই গাড়ি নিয়ে চলে আসবো। বাহ, কত সুন্দর রোড, কিন্তু রোডটা কিন্তু উঁচু নিচু আছে, ঢেউ খেলায় রোড। প্লাস্টিক আছে রে ভাইয়া। বাইরে থেকে চালালে অবশ্য ভিউটা অনেক সুন্দর দেখা যায়, কিন্তু ভিতর থেকে চালালে আমার নিজের কাছে বেশ ভালোই লাগে, কারণ ওইখানে আমার কন্ট্রোলিং করতে অনেক সুবিধা হয় ভিতর থেকে চালালে। বাইরে থেকে চালালে একটু আমার কাছে আনইজি লাগে। এই ভিতর থেকে চালাচ্ছি, মনে হচ্ছে নিজে চালায় চলে যাচ্ছি, তো সেরকম একটা ফিল আছে। এই যে আমি বের হয়ে গেলাম কোন ফাঁকা দিয়ে, আবার বের হয়ে গেলাম। প্লাস্টিক ব্রেক করছে কেন সামনে? আমরা এখন 4 লেন রোডে আছি, এটি ঢাকা ময়মনসিংহ রোড। আমরা আশা করি ময়মনসিংহের বেশ কাছাকাছি আছি, আমরা চলে যাব ইনশাল্লাহ। আর সময় মতোই আশা করি আমরা পিক আপ পয়েন্টে পৌঁছে যেতে পারবো এবং সেফলি পৌঁছে যেতে পারবো। আগাই যাচ্ছি আমরা সামনের দিকে। রাস্তায় কোনো না, এখান থেকেও সোজা চলে যেতে হবে, আমাদের ম্যাপ সোজা দেখাচ্ছে। বেশ সুন্দর মতো এখান থেকে বেরো গেলাম। ব্লু কালারের গাড়ি দেখা যাচ্ছে, বাহ, ব্লু কালারের পরপর দুটি বাস, একটা ওভারটেক করে ফেলছি, এটাকেও ওভারটেক করে ফেললাম সুন্দর মতো। সামনের দিকে আগে যাচ্ছি, মাঝখানে দিয়ে ফাঁকা আছে, কিন্তু ডাইনে প্লাস্টিক আছে, বামে লেগুনা আছে, লেগুনার ভিতরে যাত্রী আছে। প্লাস্টিক দিয়ে দিলাম, তো সামনে বড় প্লাস্টিক। এই রোডে না, আমি খেয়াল করলাম এই গেমসটাতে রোডে কিন্তু প্রচুর ইয়ে আছে, মানে তেলের গাড়ি দেখা যায় যমুনা কোম্পানির। তো আবারও আমরা মনে হয় আস্তে আস্তে যাই। এই যে আমাদেরকে ডানে যেতে বলা হয়েছে, আমরা এখান থেকে ডানে যাব, সম্ভবত এই দিকেই কোথাও আমাদের পিক আপ পয়েন্ট আছে। আমরা দেখি ডানে, হ্যাঁ, ওই যে পিঙ্ক জায়গা দেখা যাচ্ছে, আমরা ওই পিঙ্ক জায়গাতে পার্কিং করে ফেলবো। আমরা আমাদের গন্তব্যে কিন্তু চলে আসছি, বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা আমাদের গন্তব্যে চলে আসছি।
আমাদের ময়মনসিংহে চলে আসলাম। ভিউটা একটু দেখে নেই। এই যে আমরা কিন্তু একদম পিক আপ, আমাদের এখানে হচ্ছে প্যাসেঞ্জার নামাই দিতে হবে। তো আমরা আস্তে আস্তে প্যাসেঞ্জার নামিয়ে দিব। এক সাইড থেকে দেখা যাক, আগে এসিটা অফ করে নেই। এসি অফ, ওপেন করে দিব সাইড থেকে। এই যে দরজা ওপেন, আমাদের যাত্রীরা কিন্তু সব নেমে যাচ্ছে। এই যে সব যাত্রীরা নেমে যাচ্ছে। তো বন্ধুরা সবাই এই যে সেফলি চলে আসছি, কমপ্লিট ইন টাইম, ড্রাইভ সেফলি। সবাই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও।